এতদিন আমাকে তোরে খুব জ্বালিয়েছে। দাঁড়া, আজ একটু উপরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দাঁড়া, বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো আজকে রাত্রিবেলা। কি বৌমা, তুমি ঝাড় দিচ্ছ? দাও ঝাড়টা আমাকে দাও। তুমি কি ঝাড় দিচ্ছ? তুমি একবার দাঁড়াও। তুমি একটু বসো, আমি জল আনছি। এ বাবা, তুমি তো কত ঘেমে গেছো, শরবতটা খেয়ে নাও। দাও গ্লাসটা আমাকে দাও। বাবা কত ঘেমে গেছে, দেখি দেখি মুছিয়ে দিই। ইস কত ঘেমে গেছে। নিন মা আপনার চা। তুমি কোথায় চা করতে গেছো? স্কিন যে নষ্ট হয়ে যাবে তোমার। না না, স্কিন আর কোথায় নষ্ট হবে? আপনি তো কিছুই কাজ করতে দেন না। একটু সামনে তো চাই করে এনেছি। আপনার মতো শাশুড়ি হয় না, আপনার মতো শাশুড়ি প্রত্যেক যেন ঘরে ঘরে হয়। আপনি দেবীর মতো শাশুড়ি। আমি ভাগ্যবতী যে আপনার মতো একটা শাশুড়ি পেয়েছি। না না বাবা, তুমি এসব কি বলছো? তোমার মতো লক্ষ্মীমন্ত একটা বউ পেয়েছি, এটাও আমার ভাগ্যের বিষয়। বাবা গো, তাছাড়া এটা আমার কর্তব্য তো। কি হলো মা, চা তো ভালো হয়নি? না 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 বৌমা, চা ভালো হয়েছে, মুখে একটা পোকা ঢুকে গিয়েছিল। ও ঠিক আছে বৌমা, তুমি যাও ঘরে গিয়ে রেস্ট নাও। যাও তুমি যাও। ঠিক আছে মা, আমি তাহলে আসছি, একটু রেস্ট নিয়ে গিয়ে। হ্যাঁ যাও। আরে বাপরে, বৌমা এমন চা করেছে, চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছে, দুজনের ভাত বেরিয়ে এলো। থু 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 থু। এনো এনো বৌমা, ব্রাশ করে নাও। এনো এনো, ধরো ধরো, চলো চলো চলো, আমার সাথে এসো, এসো আমার সাথে এসো। ব্রাশ করে নাও, তাড়াতাড়ি ব্রাশ করে নাও। এতে একটু জল দিন। বলছি বৌমা, জলখাবেলায় কি খাবে? একটু ফুলকো ফুলকো লুচি, আচ্ছা, আর কি খাবে? আলুর দম আর একটু ছোলার ডাল আর যদি মিষ্টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই আমি বানিয়ে আনছি। বলছি ছাদে জামা কাপড়গুলো রোদে আছে, নিয়ে আস। না না না, তোমাকে আনতে হয় না। রান্নাটা কতদূর হলো দেখি, তারপর আমি গিয়ে নিয়ে আসবো। মা কখন আসবে? তার থেকে বলছে আমিই ছাদে যাই, গিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি। বৌমা, বৌমা, এই বৌমা
সত্যিই তো এখানে বসেছিল। ছাদে যায়নি তো? মনে হয় ছাদে গেছে। বৌমা, বৌমা, তোমাকে মানা করলাম না এত রোদে জামা কাপড় তুলবে না। চলো চলো চলো, স্কিন খুলে যাবে না। চলো, চলো। এত রোদে মানা করলাম যে কাপড় জামা তুলতে হবে না। মানা করলাম এত রোদে কাপড় জামা তুলতে হয় না। বাবরে, স্কিন পুড়ে যাবে না, এত রোদে আমার যায়। মানা করলাম, শুনলো না। এই তো কাপ প্লেটটা। বাবা একটু পিছিয়ে যাও তো। বৌমা, তুমি কি আমাকে পেঁচিয়ে বসতে বললে এটার জন্যই? ওরা অত হাই তুলতে হবে না, ঝাড়টা দাও, ঝাড়টা মার দেবে। দেহটা একটু নাড়াও, ঝাড়টা দাও। সকাল সকাল তো কাজ নেই বুড়িটা। তুই চলে যাই দেখি। ঘর পরিষ্কার করতে হবে। এগুলো কি ছাদে হচ্ছে? এই পিছনে কাগজগুলো পড়ে আছে, দেখতে পাওনি? চোখে দেখা হয়েছে? এই কাগজগুলো ভালো করে ছাড় দাও। আমি তো দিলাম এগুলো ঝাঁট, পরিষ্কার করেই তো সব ঝাঁট দিলাম। নিশ্চয়ই ওই বুড়িটা, শয়তান বুড়িটা আমাকে খাটাবার জন্য আবার ফেলে গেছে। ব্যাপার। এই কাপড়গুলো কেচে উদ্ধার করো আমাকে। ঝাড়টা দিয়ে উদ্ধার করেছো, এবার কাপড়গুলো কেচে উদ্ধার করো। শয়তান বুড়ি সারা এতদিন আমাকে ধরে খুব জ্বালিয়েছে। দাঁড়া, ওকে আজ উপরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। দাঁড়া, বালিশ চাপা দিয়ে মেরে ফেলবো আজকে রাত্রিবেলায়। হচ্ছে আবার শক্তি, আমাকে এক্ষুনি উল্টা ধরে বালিশ চাপা দিয়ে মেরে ছাদে। শয়তানটা তো আমি ছাদে গেলেও আবার ফটাম করে নিচে নেমে চলে আসবে। তাহলে আজকে দুপুরবেলাতে খাবার সময় মাছটা হবে। দাঁড়া, তারপরে বিএসসি মেশাতে হবে, নাহলে আমাকে জ্বলিয়েই খাবে সারাদিন। হাড় মাছ জ্বলিয়ে খেলে একবার মাদামি বাচ্চা। কাপড় কাচা হলো? হ্যাঁ, কাপড় কাচা তো হয়ে গেছে। এবার তরকারিটা চাপিয়ে দিয়ে আসলো, এবার নামাতে যাচ্ছি। আজকে কেমন তরকারিটা করেছো দেখে নিয়ে আসো। রোজ রোজ নয় ঝাল বেশি নয় নুন বেশি, আজকে তরকারিটা দেখি কেমন রান্না করেছো। ঠিক আছে। আইডিয়া,
শয়তান বুড়িটা আমাকে খুব জ্বালিয়েছে। আজকে ওর একদিন কি আমার একদিন, আজকে ওকে আমি মেরেই ছাড়বো। এই তো এই বিষটা তো আমার কাছেই আছে, এইটা খাইয়ে আজকে আমার শাশুড়িকে ওপরে পাঠিয়ে দেবো। আজই ওর লাস্ট দিন। এই যে মা, আপনার জন্য গরম গরম মাছের ঝোল এনেছি, নিন খেয়ে নিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাও বাকি কাজগুলো যে করবে, যাও যাও। আজকে কেমন করেছে দেখি। দারুণ। আমার কোথায় ছিল, কোত্থেকে চলে এলো। না না আমি খাবো না, আমার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ খাও খাও, খাও খাও খাও। মাছ বৌমা আজকে রান্নাটা ফাটা। এই বুড়োটা আমার কি হলো? কেন গলা কাটা পাঠার মতো ছটকাচ্ছে কেন? কি হলো? এই তো এই তো তরকারি খাচ্ছিল, আমার কি হলো? কি হলো গো তোমার? এই বুড়োটা আবার এরকম করছে কেন? কি হলো গো? এই চুলগুলো এরকম ঘাস মারার মতো হয়ে গেছে কেন গো? হাই গো, এই বুড়োটা চুলগুলো এরকম ঘাস মারার মতো হয়ে যাচ্ছে কেন? মনে হচ্ছে ঘাস মারা খেয়েছে। হাই হাই হাই, কি করে বসলো কে জানে। হাই গো, কি হলো তোমার? কি হলো গো বাবার? বাবা এরকম করছে কেন? ও ইঁদুর মারা বিষের বদলে ঘাস মারা দিয়ে দিয়েছে, তাই জন্যই চুলগুলো ঘাস মারা হয়ে যাচ্ছে।